গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে বাছাই করে কিছু কোশ্চেন নিয়ে এসেছি। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এই কোশ্চেনগুলি টেট 1 এবং টেট 2 এবং অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। গ্রাম হলো একটি সামাজিক একক, অর্থনৈতিক একক, রাজনৈতিক একক, প্রশাসনিক একক। গ্রাম হলো একটি প্রশাসনিক একক। ওকে। নাম্বার 2, বাগিচা কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠে বিক্ষিপ্ত গোষ্ঠীবদ্ধ বসতি, রৈখিক বসতি, টি আকৃতির বসতি, নাকি এগুলির কোনোটিই নয়। রাইট আনসার হবে রৈখিক বসতি। নেক্সট, নাম্বার 3, রাস্তার ধারে বা নদীর পাড়ে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত, বৃত্তাকার, বর্গাকার, দণ্ডাকৃতি। রাইট আনসার হবে বিক্ষিপ্ত। রাইট আনসার হবে বিক্ষিপ্ত। ওকে, নেক্সট, নাম্বার 4, প্রান্তিক অর্থনীতিযুক্ত অঞ্চলে যে জনবসতি গড়ে ওঠে তা হলো কুষ্টিবদ্ধ, রৈখিক, বিক্ষিপ্ত, এগুলি কোনোটিই নয়। রাইট আনসার হবে বিক্ষিপ্ত। নাম্বার 5, উর্বর সমতল ভূমিতে দেখা যায় বিক্ষিপ্ত বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি, রৈখিক বসতি, এগুলি কোনোটিই নয়। রাইট আনসার হবে বিক্ষিপ্ত বসতি। নাম্বার 6, সাধারণত গ্রাম কী ধরনের জনবসতি গড়ে ওঠে? দণ্ডকার, রৈখিক, বিক্ষিপ্ত, বর্গাকার। রাইট আনসার হবে বিক্ষিপ্ত। নাম্বার 7, যেসব নগরের যে জনসংখ্যা 10 লক্ষ বা তার বেশি সেগুলিকে বলে নগর, দ্বিতীয় শ্রেণীর শহর, নেক্রোপলিস না মেট্রোপলিসন। রাইট আনসার হবে মেট্রোপলিসন। নেক্সট, নাম্বার 8, জার্মানিতে শহর কী নামে পরিচিত? স্টাডেন, স্টেড, টাউন, সিটি। রাইট আনসার হবে স্টেট। নাম্বার 9, যে সমাজবিজ্ঞানী শহরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন তিনি হলেন টার্নসলি, ওয়েবার, লুই মামফোর্ড, কোপেন। রাইট আনসার হবে লুই মামফোর্ড। নাম্বার 10, ভারতের প্রশাসনিক শহর কোনটি? পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব, চণ্ডীগড়। রাইট আনসার হবে ভারতের প্রশাসনিক শহর কেরল। নাম্বার 11, ভারতের কোথায় সবুজ গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের সুন্দরবনে, নীলগিরি পার্বত্য অঞ্চলে, পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে, এগুলো কোনোটিই নয়। রাইট আনসার হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। নাম্বার 12, ভারতের একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা শহর হল আম্বালা, জব্বলপুর, হলদিয়া, ধানবাদ। রাইট আনসার হবে আম্বালা। নাম্বার 13, কয়েকটি ব্লক বা থানা নিয়ে গঠিত হয় মৌজা, মহকুমা, জেলা, রাজ্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়েকটি ব্লক বা থানা নিয়ে গঠিত হয় মহকুমা। নাম্বার 14ও খুব ইম্পর্টেন্ট। কয়েকটি জেলা নিয়ে গঠিত হয় মৌজা, মহকুমা, জেলা, রাজ্য। নাম্বার 15, গ্রামীণ বসতিতে ন্যূনতম কত শতাংশ পুরুষ কর্মী কৃষিকাজে নিযুক্ত? 70%, 75%, 80%, 90%। রাইট আনসার হবে 75%। নেক্সট, নাম্বার 16, বর্তমানে ভারতে অবস্থিত গ্রামগুলির মধ্যে বড় গ্রামের পরিমাণ কত শতাংশ? 10%, 2%, 5%, 35%। রাইট আনসার হবে 2%। নাম্বার 17, ভারতের মালভূমি অঞ্চলে কোন উপজাতিরা বিক্ষিপ্তভাবে বসবাস করে? ভিল, নাগা, বেদুইন, এগুলো কোনোটিই নয়। রাইট আনসার হবে ভিল। নাম্বার 18, রাজস্ব গ্রাম বলতে বোঝায় ব্লককে, মৌজাকে, মহকুমাকে, জেলাকে। রাইট আনসার হবে ব্লককে। নাম্বার 19,
নিচের কোনটি পণ্যদ্রব্য বন্টনের শহর হিসেবে পরিচিত? দেহরাদুন, কলকাতা, হায়দ্রাবাদ, কোটা। রাইট অ্যান্সার হবে কলকাতা। নাম্বার 20, ভারতের উল্লেখযোগ্য শিল্প শহর হলো জামশেদপুর, হাওড়া, হায়দ্রাবাদ, বারাণসী। রাইট অ্যান্সার হবে জামশেদপুর, জামশেদপুর। নাম্বার 21, দার্জিলিং হলো ভারতের, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দার্জিলিং হলো ভারতের প্রতিরক্ষা শহর, শিল্প শহর, সাংস্কৃতিক শহর, পর্যটন শহর। রাইট অ্যান্সার হবে পর্যটন শহর। নাম্বার 22, পশ্চিমবঙ্গের কোথায় আবাসিক শহর গড়ে ওঠে? বালুরঘাট, কল্যাণী, যাদবপুর, ব্যান্ডেল। রাইট অ্যান্সার হবে কল্যাণী। নাম্বার 23, 5 লক্ষ থেকে 10 লক্ষ জনসংখ্যা যুক্ত নগরকে বলে? মহানগর, উপমহানগর, মাঝারি নগর, ছোট নগর। রাইট অ্যান্সার হবে উপমহানগর। নাম্বার 24, ভারতের কোথায় মধ্যযুগের বসতি দেখা যায়? আগ্রা, মথুরা, বৃন্দাবন, চণ্ডীগড়। রাইট অ্যান্সার হবে আগ্রা। নাম্বার 25, আজকের লাস্ট কোশ্চেন, রেলওয়ে বোর্ড প্রথম কবে স্থাপিত হয়? রেলওয়ে বোর্ড প্রথম কবে স্থাপিত হয়? 1929 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 2017 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার হবে 1905 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আবারও বলছি, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। পরবর্তী নেক্সট ক্লাসে আরও বেশি বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু এবং বাছাই করা কোশ্চেন নিয়ে আসবো। ওকে, আজকের জন্য বাই।